2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকার 2 সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই বছরের মার্চে দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও অগ্রহণযোগ্য হয়েছে বলে মামলা দায়ের করেন বিএনপির মেয়র প্রার্থী ইশরাক হোসেন। 5 আগস্ট গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে 5 বছর পরে নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা ওই মামলার রায় হয়। কারচুপির অভিযোগে ওই নির্বাচনে জয়ী ঘোষণা করা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফজলে নূর তাপসের বিজয়কে বাতিল করা হয়। একই সঙ্গে নতুন করে জয়ী ঘোষণা করা হয় বিএনপির দলীয় প্রার্থী ইশরাক হোসেনকে। মাসখানেক আগের আদালতের ওই রায়ের পর বিষয়টি গড়ায় নির্বাচন কমিশনে। 6 দিন আগে নির্বাচন কমিশন সচিব জানান, আদালতের রায়ের পর এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে কিনা তা জানতে মতামত চাওয়া হয়েছে আইন মন্ত্রণালয়ের। কিন্তু রোববার হঠাৎই ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে দেয় নির্বাচন কমিশন। এ নিয়ে আইন উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, মতামত চাইলেও গ্যাজেট প্রকাশ করার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়ের সুপারিশের অপেক্ষা করেনি নির্বাচন কমিশন। ওনারা সাংবিধানিক প্রতিষ্ঠান, ওনাদের সিদ্ধান্ত ওনাদেরই নেওয়ার কথা। আমাদের কাছে যখন মতামতের জন্য পাঠিয়েছিলেন তখন আমরা সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে কথা বলে আমরা যেতেছিলাম যে নির্বাচনী যে প্লেইন্ট আছে সেই প্লেইন্ট নাকি পরিবর্তন করা যায় না, কারণ এটা হাইকোর্টের রায় আছে, এটা নাকি কোয়াসি সিভিল ম্যাটারে প্লেইন্ট পরিবর্তন করা যায় না। তো ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন্ট পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা নিয়ে আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। তো নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার আর কিছু বলার নেই। এটা ঠিক, আদালত এবং আইনি কোনো বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ ছাড়াই বড় কোনো সিদ্ধান্ত নেবার ঘটনা নির্বাচন কমিশনের ক্ষেত্রে এবারই প্রথম। আইন উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল, এর মাধ্যমে কি বিতর্কিত কমিশন আর বিতর্কিত নির্বাচনগুলোকে বৈধতা দেয়া হলো? এই ব্যাপারে আমার কোনো বক্তব্য নাই, এটা আসলে নির্বাচন কমিশনের ব্যাপার। এটা আসলে যারা এরভাবে আপনার মামলা করে বা প্লেন পরিবর্তন করে বিজয়ী হতে চাচ্ছেন ওনাদেরকে জিজ্ঞেস করেন। সকালে এই ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা আসিফ নজরুল জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে যোগ দেন। এখানে তিনি বলেন, প্রতি বছর দেশে যে 5 লাখের মতো মামলা হয়, সেখানে সরকারি আইনি সহায়তার কার্যক্রম বাড়িয়ে 2 লক্ষ মামলা আগ থেকেই সমাধান করার কথা ভাবছে সরকার। কিছু কিছু মামলা আছে, যেমন ধরেন ফ্যামিলি ম্যাটার্স, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, কম্পাউন্ডেবল ক্রিমিনাল অফেন্সেস, খুব ছোট, ওটার নামই তো কম্পাউন্ডেবল। এগুলি যদি আমরা বলি ম্যান্ডেটরিলি, বাধ্যতামূলকভাবে প্রথমে যেতে হবে লিগ্যাল এইড অর্গানাইজেশন, সরকারি লিগ্যাল এইড অর্গানাইজেশনে যেতে হবে, ওইখানে নিষ্পত্তি ব্যর্থ হলে শুধুমাত্র কোর্টে আসতে পারবে। তা আমরা যখন এই সংস্থাতে যদি আমরা 40% মামলা আনতে পারি, আমরা পরীক্ষা করে দেখছি। এখন কথা হচ্ছে, আমাদের যে আইনজীবী, যে আমাদের আইনগত সহায়তা প্রদান যে সংস্থা আছে, এখানে জেলা পর্যায়ে আছে শুধুমাত্র একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট জাজ, ওনার পক্ষে এই লোড সামলানো সম্ভব কিনা। সেই জন্য আমরা চিন্তা করেছি এখন থেকে আমাদের যে জেলা যে অফিসগুলোতে 3 জন জাজ থাকবেন। এর আগে আইনি সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত মেলা ও রোড শোয়ের উদ্বোধন করেন আইন উপদেষ্টা। আইন মন্ত্রণালয়ের এই আয়োজনে যোগ দেয় সরকারি বেসরকারি আইনি সহায়তা সংস্থা, বিদেশি কূটনীতিক সহ আইন ও বিচার কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত কর্মকর্তারা। আজহার লিমন, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।